কোকো বাড়িতে ফিরে আসতেই অশান্তি করতে থাকে টিটো। কোজাগরি বারবার করে বলে, টিটো তুই কোকোকে ঘরে যেতে দে। কিন্তু টিটো তখন বলে, না, ও ঘরে যাবে না। ও আজকে কোনোভাবেই আমার ঘরে যাবে না, আর ও এই বাড়িতেও থাকবে না। ও যখন অর্ধেক রাতটা বাইরে কাটিয়ে এসেছে, বাকি রাতটাও বাইরে কাটিয়ে আসুক। যা যা কোকো, তুই বাইরে যা। এরপরই উদ্দালক বসু বলে, টিটো হচ্ছেটা কি? অন্যদিকে আসমান আর তোতা দুজনে মিলে ফুলশয্যার ঘরে অনেক গল্প করতে থাকে। আসমান বারবার করেই চায় তোতা যেন তার কেরিয়ারটা ঠিকঠাকভাবে গড়তে পারে, সে যেন বাইরে গিয়ে বাকি সমস্ত পড়াশোনাটা করে তারপর আসে। কিন্তু না, তোতা বলে আমি এখানেই থাকবো, আর আমি এখান থেকেই সংসার করতে চাই, যেটার জন্য আসমানের খুব একটা ভালো লাগে না। আর অন্যদিকে কোজাগরি তখন বলে, এই যে উদ্দালক বসু, নিজের ছেলেকে বোঝাও, ও যেই সর্বনাশের দিকে পা বাড়িয়েছে সেটাতে আটকাও ওকে। আর অন্যদিকে কোকো বলে, কাকিমা তুমি ভেতরে যাও, আমি এখন আসছি। কোজাগরি বলে, চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি। কিন্তু কোকো বলে, দুটো বাড়ির পরেই তো আমার বাড়ি, আমি ঠিক চলে যেতে পারবো, তুমি চিন্তা করো না। তখনই ঠাম্মি বলে, সত্যি কোকো, তোর জেদ কিন্তু অনেক বেশি, তুই একদমই কথা শুনতে চাস না। তোকে যখন এতবার করে বারণ করা হচ্ছে, তাহলে তুই কেন বুঝতে পারছিস না? কোকো বলে, আমি কি করব বলো ঠাম্মি, তোমার নাতিও তো বুঝতে চাইছে না। ওকে আমি আগেও বলেছিলাম যে আমি ওর বোন তোতার বৌভাত হিসেবে যাইনি, আমি আমার বান্ধবী, আমি আমার বোন, যাই বলো না কেন, তার বৌভাত হিসেবে গেছি। এর মধ্যেই তোতা তখন আসমানকে বলে, অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। তারপর যদি মনে হয় যে আমার এখন কাজ করার দরকার, তাহলে করবো, আর না হলে করবো না। তুমি আছো তো, তুমি পারবে না আমাকে সামনে নিতে? আর আসমান তখন বলে, সে তো অবশ্যই পারবো, কালকে ইউনিভার্সিটিতে গেলেই হয়তো আমাকে বার করে দেওয়া হবে, জানি না তারপর কি করব। তোতা বলে, তোমার যা রেজাল্ট আছে, তোমাকে যে কোনো কেউই লুফে নেবে, তুমি চিন্তা করো না। আসমান বলে, আগের তো লুফে নিক, তারপর না হয় এই কথাটা বলো।